আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদেরকে বেকারি স্টাইলে চকলেট বার্থডে কেক তৈরি করে দেখাবো। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। আপনারা হুবহু আমার এই রেসিপিটা ফলো করলে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরও আর কেক বানাতে কোনো সমস্যা হবে না। এর জন্য প্রথমেই আমি একটা বাটির উপরে ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে আমি বাজারের খোলা ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের যে কোনো ময়দা এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার পরিমাণে বেশি দিলে কেকটা কিন্তু অনেক ফুলবে, কিন্তু বেক হওয়ার পর কেকটা একেবারেই চুপসে যাবে। আর মনে রাখবেন বেকিং পাউডার যেন বেশি পুরনো না হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার ভালোভাবে শুকনো মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে কেক তৈরি করলে এভাবে একবার ছেঁকে নেবেন, আবার কেক তৈরির সময় একবার ছেঁকে নেবেন, এভাবে কেকটা অনেক পারফেক্ট হয়। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটা বোলের ভিতরে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলো যেন অবশ্যই নর্মাল তাপমাত্রার হয়, আর যদি ফ্রিজে থাকে তাহলে নর্মাল তাপমাত্রার করে তারপরে ব্যবহার করবেন। আমি ডিম থেকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে নেড়ে এটাকে আমি ফোম করে নেব। চিনিটা নেড়ে নেবেন, না হলে কিন্তু বিট করার সময় চিনিটা একেবারে ছিটিয়ে যাবে। আমি লো স্পিডে বিট করব 3 মিনিট এবং হাই স্পিডে বিট করব 4 মিনিট। 6-7 মিনিটের ভিতরে কিন্তু ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, এখানে আপনাদের বিটারের ওয়াট অনুযায়ী সময় বেশি বা কম লাগতে পারে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনারা এই কাজটা হ্যান্ড বিটারের সাহায্য করতে পারেন, কিন্তু এক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। এরকম কাজ করে বিট করলে কিন্তু ডিমের ফোমটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন। অনেক সময় দেখা যায় পাশে চিনি ছড়িয়ে থাকে, কিন্তু আমরা বিট করি না। বিট করার সময় কিন্তু চিনি চারদিকে ছড়িয়ে যায়, তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশের চিনিগুলো মাঝখানে এনে দিচ্ছি। আমার ডিমটা ফোম করা শেষ। বিটারের সাহায্যে রেখে নিচ্ছি। লেখাটা যদি তাড়াতাড়ি মুছে না যায় তাহলে মনে করবে ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়েছে। এবার এর ভিতরে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। এখানে আমি চকলেট এসেন্স ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। এবার 30 সেকেন্ড বিট করে নিচ্ছি। চেলে রাখা শুকনো মিশ্রণটা আমি আবারও চেলে দিয়ে দিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার একটা স্প্যাচুলার সাহায্যে একেবারে আলতো হাতে নেড়ে নেব। যারা বেকিংয়ে নতুন তারা কিন্তু ঠিকই ডিমের ফোমটা তৈরি করেন, কিন্তু এই মিশানোর সময় ভুলটা করে ফেলেন। এই কাজটা একেবারে আলতো হাতে করবেন, যেন কোনোভাবে ডিমের ফোমটা নষ্ট না হয়। এখানে আমি ফাস্ট করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এটাকে আলতো হাতে মিশাবেন। এখানে আমি 7 ইঞ্চি সাইজের হার্ট শেপের একটা কেকের মোল্ড নিয়েছি। এর ভিতরে তেল ব্রাশ করে লেখালেখি যে কাগজটা আছে ওই কাগজটা বিছিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু ট্যাপ করে বেক করে নেব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে এবার এর ভিতরে কেকের মোলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে এটাকে আমি 30 মিনিট বেক করে নেব। বেক করে নেওয়া হয়ে গেলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, অর্থাৎ কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি।
ঠান্ডা করতে প্রায় আমার 1 থেকে 2 ঘন্টা লেগেছে। এবার আমি কেকের চারপাশের কাগজগুলো সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা ব্রেড নাইফের সাহায্যে এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 3 ভাগে অথবা 4 ভাগে ভাগ করে নিতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। ভাগ করে নেওয়া হয়ে গেলে একটা স্লাইস নিয়ে আমি এর নিচে কাগজ বিছিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি চকলেট সুগার সিরাপ। এই সুগার সিরাপটা আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ পরিমাণ পানি আর 1 টেবিল চামচ পরিমাণ চকলেট গানাশ দিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। কেকের প্রথম লেয়ারে ভালোভাবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্রিম। এই ক্রিমের ভিতরে আমি 1/4 কাপ চকলেট গানাশ দিয়ে বিট করে নিয়েছিলাম। এখানে আমি ভিভো ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করেছি। এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 2/3 কাপ ক্রিম ব্যবহার করেছি। প্রথম লেয়ারে ক্রিম ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারটা দেওয়া হয়ে গেলে এবার এর উপরে আমি ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ভালোভাবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। কভার করে নেওয়া হয়ে গেলে এবার আমি সবার উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরেও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি সবার লাস্টের যেই পার্টটা আছে কেকের ওই পার্টটা আমি সবার উপরে দিয়েছি। ভালোভাবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। কেকের নিচের কাগজগুলো ছড়িয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পর এটাকে আমি ভালোভাবে আবারও ব্রেড নাইফ দিয়ে সমান করে নিয়েছি। কিছুটা ক্রিমে আমি আকাশি রঙের ফুড কালার দিয়েছি। এবার এটা দিয়ে আমি গোলাপ এঁকে নিচ্ছি। হাতটা ঘোরালেই কিন্তু এই গোলাপটা তৈরি করা হয়ে যায়। আর পুরো কেকটা ডেকোরেশন করতে আমি 2D নজল ব্যবহার করেছি। আমি অন্য কোনো নজল কিন্তু এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র 2D নজল দিয়ে আমি এই কেকটা ডেকোরেশন করেছি। এই ডেকোরেশনটা একেবারেই সিম্পল, আপনারা সবাই এটা পারবেন। আপনারা আমার থেকে আরো অনেক সুন্দর করে ডেকোরেশন করে নেবেন। এবার কিছুটা ক্রিমে আমি গোলাপি রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি। এবার এটা দিয়েও আমি নিচে বর্ডার রেখে নিচ্ছি। বর্ডার আকার হয়ে গেলে এবার আমি যে সাদা খালি জায়গাটুকু আছে ওইটার ভিতরে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ভালোভাবে কভার করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সত্য রেসিপি শেয়ার করতে। আপনারা যদি আমার পুরোপুরি রেসিপি ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কেকটাও পারফেক্টভাবে হবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।